শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর মহাপুর ব্লগসে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আমি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে রবিবার, তো আমি সন্ধ্যাবেলা দিয়ে ভিডিওটা শুরু করছি না, একেবারে রান্নাঘর থেকে শুরু করছি। তো দেখো, এখানে আমি আলু ভাজা করছি। তো দেখো, এই যে আজকে রবিবার, বাবা হাঁসের মাংস নিয়ে এসেছে, তো সেটাই রান্না করব। আরও একটা কথা বলে রাখি, আজকে কিন্তু আমি আমার জীবনে প্রথমবারই হাঁসের মাংস রান্না করছি। তো আজকে নিজে হাতে এই হাঁসের মাংসটা রান্না করে সবাইকে খাওয়াবো। জানি না কেমন হবে, একটু টেনশানেও আছি কেমন হবে। তো এখানে দেখো, যে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে কি বলো তো, যে পেঁপে কেটে রেখেছি। হয়তো ভাববে অনেকেই যারা জানো না যে পেঁপে কেন, কি বলো তো, এই বন্ধুরা, এই পেঁপে কেটে যদি হাঁসের মাংসের মধ্যে দেওয়া হয়, তো কিন্তু খুব সুন্দর মাংসটা গলবে, খুব সুন্দর গলে যাবে। তো এই যে মশলাও করে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা আছে, এখানে কাঁচা লঙ্কা। তো যাই হোক, যেটা বলছিলাম, যে তোমরা পেঁপে কেটে হাঁসের মাংস রান্না করতে চাইলে, যদি মনে করো যে প্রেশার কুকারে দেবে না, এমনি খাবে, তাহলে ওর মধ্যে পেঁপে কেটে দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর কিন্তু গলে যাবে। কারণ পেঁপের মধ্যে যে কষটা থাকে, ওটা যেই মাংসের মধ্যে দেবে, সেই কষটাই কিন্তু খুব সুন্দর গলে যায়। তো ওই জন্য বাবা পেঁপে এনেছিলো, তো বললো যে আজকে প্রেশার কুকারে দেবে না, এমনি রান্না করো। তো বুঝতেই পারছো, কাঠের জালে হলে না তাও একরকম হয়, আর এটা হচ্ছে গ্যাসে। আর তারপরে বড় কথা, আমি আজকে প্রথমবার রান্না করছি, এত বড় একটা দিয়েছে, তো একটু টেনশানেই আছি। দেখা যাক কতদূর কী হয়, কেমন হয়। তো দেখো, আমি কিন্তু ওই যে আলু ভেজে সেই তেলে আমি পেঁয়াজ কুচি, তারপর জিরে, তেজপাতা, এগুলো সব দিয়ে একটু যেই ব্রাউন কালার হয়ে যাবে, তো আমি তারপর মাংসগুলো ঢেলে দেবো। তো চলো, পেঁয়াজগুলো একটু ভেজে নিই। তারপর দেখো, আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এই যে মশলাটা বেশ কষাচ্ছি ভালো করে। মশলা কষানো হয়ে গেলে যেই দেখবো তেলটা বেরিয়ে এসছে, তখনই কিন্তু আমি মাংসটা ঢেলে দেবো। তারপর দেখো, আমার কিন্তু মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। তো দেখো, এবার মাংসগুলো দিয়ে ভালো করে আমি মাংসটা কষে নেব। আর কি বলো তো, আমাদের বাড়িতে কিন্তু হাঁসের মাংসটা সবাই খুবই ভালো খায়। আমি তো খুবই ভালো খাই, দিদি খুব ভালো খায়, তাতান বাবু খায়, আর তোমাদের দাদা ভাইরা তো আছেই, সবাই খুব ভালো খায়। কিন্তু বাবা কিন্তু খায় না, বাবা কোনো মাংসই খায় না, খাসির মাংস ছাড়া কোনো মাংসই বাবা খায় না। তো যাই হোক, চলো, মাংসটা বেশ মন দিয়ে রান্না করছি, আর ভাবছি যে যেন ভালো হয় মাংসটা। তো দেখো, ভাত আমার হয়ে গেছে। তারপর দেখো, মাংস কষাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে কিন্তু পেঁপেগুলো দিয়ে দিয়েছি। কারণ কষাতে কষাতেই পেঁপেটাও গলে যাবে, আর ওর কষটা ছেড়ে দেবে, মাংসটাতেও কিন্তু সুন্দর একটা মোলাম হয়ে যাবে। তো সে কারণে কষানোর সময় দিতে হবে। তো দেখো, আমার মাংসটা ভালো করে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণই লাগবে কষাতে, কারণ সবাই তো দিয়েছি, আর হাঁসের মাংস বুঝতেই পারছো, একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে। তারপর দেখো, আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। আমি বেশ খানিকক্ষণ পর আবার এসেছি তোমাদের সামনে। এবার আমি জলটা গরম করে নিয়েছি, এর মধ্যে জলটা দিয়ে দেবো, গরম জল। তাহলে বেশ ভালো হবে, টেস্টটা ভালো হবে গরম জল দিলে। তো এবার আমি এখনই দিয়ে দেবো, কড়াইতে লেগেও গেছে। এদিকে দেখো, আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি, আর অনেকটা দিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে জ্বালাতে হবে, অনেকক্ষণ ধরে। তো সেই জন্য আমি অনেকটা জল দিয়েছি। তো দেখো, টকবক করে ফুটছে। তো এই দেখো, আবার আমি কিন্তু পরপর দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে। আমি এখনই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। কী বলো তো, নামিয়ে দিলে কিন্তু আরও জমে যাবে। তো হয়ে গেছে, আমার মাংসটা সুন্দর নরম হয়ে গেছে, সবাইকে দেখালাম। আর এদিকে দেখো, গামলাতে এই যে নামিয়ে নিয়েছি। এই দেখো, দেখেছো, একদমই ঝোল নেই। বললাম না যে নামিয়ে নিলে টেনে যাবে, তো দেখো একদমই ঝোল নেই। আর এদিকে দেখো, বেগুন ভাজা করেছিলাম সঙ্গে, কারণ আমাদের বাড়িতে না বেশি কিছু লাগে না যদি মাংসটা রান্না করা হয়, কারণ আমাদের বাড়িতে হচ্ছে মাংস প্রিয় লোক সবাই, আমরা সবাই। তো ওই জন্য আর কিছু করিনি। আর এদিকে দেখো, আমি ঘরে
এসছি, ঘরে এসে দেখি ওর মাম্মামকে ওর বড় মা একটু জল খাইয়ে দিচ্ছে। কারণ যা গরম পড়েছে বন্ধুরা, বুঝতেই পারছো, আমাদেরই মানে কেমন লাগে, শুধু জল খেতে ইচ্ছা করে। তো বাচ্চা মানুষ, ওই জন্য ওকেও ঘন ঘন জল খাওয়াতে হয়। কিন্তু এটা কিন্তু উচিত যে বাচ্চাদেরও জল খাওয়াতে হবে। প্রচুর গরম পড়েছে, তো ও খুব ভালো জল খায়, সেই জন্য ওকে জল খাওয়ানো হচ্ছে। ওর বড় মা ওকে খাওয়াচ্ছে জল। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এতটা গরম পড়েছে তা বলার মতন না। তো এই যে চুল পুরো ঘেমে মানে জল পড়ছিল, এতটা মানে গরম লাগছিল। খুব কষ্ট হয়েছে আজকে রান্না করতে। আর হাঁসের মাংস তো অনেকক্ষণ মানে লেগেছে রান্না করতে। তো যাই হোক, আর কি করা যাবে, বললো প্রেশার কুকারে না দিতে আজকে, এমনি খাবে আর কি, কাঠের জায়গায় যেরকম রান্না করে ওইভাবেই। তো ওইভাবে অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে রান্না করেছি। আর ভীষণ গরম লেগেছে, ভীষণ, মানে কি বলবো, আমি পাগল হয়ে গেছি। তো হাত মুখ ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে, ফ্রেশ হয়ে তারপর এই যে একটু শুয়েছি। তো এখন একটু ভালো লাগছে, গাটা ঠান্ডা হয়েছে। আর এই যে মামাম সোনা দিয়ে গেল, মামাম সোনাকে বড় মা, কারণ ওর বড় মা মানে কি বলবো অনেকক্ষণ রেখেছি, সে সন্ধ্যা থেকে ওর বড় মার কাছে আছে। কিছু করার নেই, আমারও রান্না হচ্ছে না আর আমি ওকে নিতেও পারছি না, পুরো গা হাত পা ঘামা। তো নিতে গেছিলাম, তো দিদি বললো যে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নাও, তারপর ওকে নিবা, কারণ তোমার গায়ে ঘাম। তো ওই যে দিয়ে গেল, বললাম যে নিয়ে আসো। তো ওই যে দিয়ে গেছে, বড় মার সঙ্গে একটু নকশা করে আর কি, ভীষণই নকশা করে বড় মার সঙ্গে। তো এই যে দেখো না শোনা, এটা তোমার দুষ্টুমিটা দেখিয়ে দাও তো সবাইকে। ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টুমি করে, এটা দেখিয়ে দাও, দাও, খুব দুষ্টু করে। আর ওকে একটু খালি গায়ে রেখেছি, ওই জন্য ভালোভাবে দেখাচ্ছি না, তার কারণ ভীষণ গরম পড়েছে না, বাচ্চাদেরও মানে এতটা গরম লাগছে, আর ওরও শরীরে প্রচুর গরম। তো আর গা তো পুরো আঠা আঠা হয়ে গেছে, তো ওই জন্য জামা খুলে দিয়েছি। ঠিক আছে। আর তোমাদের দাদাভাইও কাজ থেকে এখনও বাড়ি আসেনি, আজকে একটু রাত হবে আসতে, জানি না কটা বাজবে, বললো 10টা থেকে 11টা 12টাও বাজতে পারে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো খাওয়া দাওয়া করে সবাই ঘরে চলে এসেছি। আর ওর বড় মা কিন্তু রোজ শোয়ার আগে মানে মাম্মামের সঙ্গে দেখা করতে আসে। তো দেখো এসে দেখে ও ঘুমায়নি, তো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, বলছে আয় তোকে আমি একটু ঘুম পড়িয়ে দিই। তো দেখো ও কিন্তু সত্যিই ঘুমিয়ে গেছিলো, মানে একদম কি বলবো, এতটা আরাম পেয়েছে না, ও পুরো ঘুমিয়ে গেছে। দেখো, আর দিদি মানে কি বলতো, টেকনিকটা খুবই ভালো, সুন্দরভাবে সবসময় মানে শোয়ানো খাওয়ানো সব কিছু অন্যরকমভাবে করে। তো দেখো আমিও অতটা ভালো পারি না, অতটা ভালো কি আমি পারিই না, মানে দিদির মতন অতটা। দেখো শুয়েছে ও, কিন্তু এরকম দোল খেতে খেতে ঘুমিয়ে গেছিলো পুরো। তো বন্ধুরা দেখো, আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।